নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি শুধু অনুরোধ করেছেন তার পরিচয় যেন গোপন থাকে। গল্পটি গভীর আবেগে ভরা, রোমাঞ্চকর এবং একটু প্রাপ্তবয়স্কদের জন্য। তবে কোনো অশালীনতা বা কুরুচিপূর্ণ বর্ণনা এখানে থাকবে না। কেবল দুটো মানুষের মনের টান, নিষিদ্ধ প্রেমের আকুলতা আর গোপন মুহূর্তগুলোর তীব্র উত্তেজনা আপনাদের গায়ে কাটা দেবে। গল্পের গভীরে যেতে যেতে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি শেয়ার করব, তাই পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল এক বর্ষার দুপুরে। তখন সবেমাত্র 5 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। স্বামী অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের ছোট্ট সংসার, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎ করেই অরিন্দমের জীবনে এলো এক নতুন মানুষ, তার বীমা প্রতিনিধি রঞ্জন। রঞ্জন আমার স্বামীর সব ধরনের বীমার দেখাশোনা করত। প্রথম সবটাই ছিল ব্যবসায়িক সম্পর্ক, কিন্তু ধীরে ধীরে রঞ্জনের আচরণে একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। সে প্রায়ই আমার স্বামীর বীমা সংক্রান্ত জরুরি কাজের অজুহাতে ফোন করত। অরিন্দম যখন বাইরে থাকত তখন সে আমায় একা পেত, বলতো, মাসিমা, কিছু জরুরি কাগজপত্রের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা ছিল। প্রথম দিকে আমিও খুব স্বাভাবিকভাবে নিতাম, কিন্তু যখন দেখতাম সে ফোন করে প্রায় সব সময়ই এমন কিছু কথা বলছে যা আসলে বীমার সঙ্গে সরাসরি যুক্ত নয়, তখনই আমার মনে খটকা লাগত। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিল। দুপুরবেলা রঞ্জন ফোন করল, মাসিমা, আপনার স্বামীর একটি পলিসি নিয়ে কিছু আপডেট দেওয়ার ছিল, আমি কি একবার আসব? আমার মনের মধ্যে একটা অজানা আশঙ্কা কাজ করছিল, কিন্তু আমি একা, তাই সেভাবে উত্তর দিতে পারলাম না। বললাম, হ্যাঁ আসুন, তবে একটু তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যেই রঞ্জন এসে হাজির। তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা। সে সোজা ঘরে ঢুকে এলো। অরিন্দম না থাকায় আমি একটু নার্ভাস হয়ে পড়ছিলাম। সে প্রথমেই আমার হাতে ধরিয়ে দিল কিছু কাগজপত্র। মাসিমা, এই যে আপনার স্বামীর নতুন পলিসি, এটাতে কিছু পরিবর্তন আনা হয়েছে। কাগজপত্র দেখতে দেখতে রঞ্জন আমার দিকে এমনভাবে তাকালো যেন সে আমাকে প্রথমবার দেখছে। তার দৃষ্টিতে এক তীব্র আকর্ষণ। আমার বুকের ভেতরটা ধুকফুক করতে শুরু করল। আমি জানি এই অনুভূতির মানে কি। এটা ভুল, এটা উচিত নয়, কিন্তু এই বয়সে এসে যখন জীবনে সবকিছুই একঘেয়ে হয়ে যাচ্ছিল, তখন রঞ্জনের এই দৃষ্টি, এই উপস্থিতি আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। রঞ্জন খুব সাবধানে কথা বলছিল, কিন্তু তার প্রতিটি শব্দে একটা গোপন রোমাঞ্চ লুকিয়েছিল। মাসিমা, আপনি কি জানেন আপনার হাসির মধ্যে কি অপূর্ব মাদকতা লুকিয়ে আছে? অরিন্দম ভাগ্যবান। আমি চমকে উঠলাম। এই কথাগুলো অরিন্দমও কোনোদিন বলেনি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, কেবল মাথা নিচু করে রইলাম। মাসিমা, আপনি খুব সুন্দর, আপনার মতো নারী জীবনে কম দেখেছি। তার গলার স্বর আবেগে রুদ্ধ হয়ে আসছিল। আমার নিজের শরীরের ভেতরটা কেমন যেন উত্তপ্ত হয়ে উঠল। রঞ্জনের হাতের স্পর্শ আমার হাতের ওপর আলতোভাবে পড়ল। আমি সরে এলাম না। এই প্রথম আমার নিজের ইচ্ছাতে আমি এই নিষিদ্ধ আকর্ষণের কাছে হার মানতে চলেছিলাম। রঞ্জন, এটা ঠিক নয়। আমার গলা দিয়ে কেবল এটুকুই বেরোল, ঠিক বেঠিক কি জানেন মাসিমা? ভালোবাসা, অনুভূতি, কে ঠিক করে দেয় কোনটি ভালোবাসা আর কোনটি নয়? আমি জানি আপনিও একা। অরিন্দম আপনাকে সেই সুখ দিতে পারে না যা আপনার প্রয়োজন। তার কথাগুলো যেন তীরের মতো আমার হৃদয়ে বিঁধছিল। সে ঠিকই বলছিল। অরিন্দম ভালো মানুষ, কিন্তু আমাদের সম্পর্কে সেই পুরনো প্রেম, সেই উত্তেজনা আর ছিল না। জীবনটা কেমন যেন একটা গণ্ডির মধ্যে আটকে গিয়েছিল। রঞ্জন আমার দিকে আরও এগিয়ে এলো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই মুহূর্তে আমার সব ভয়, সব দ্বিধা দূর হয়ে গিয়েছিল। কেবল রঞ্জনের উপস্থিতি, তার উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। মাসিমা, আমায় একটু সুযোগ দিন, রঞ্জন ফিসফিস করে বলল। তার উষ্ণ স্পর্শ আমার গালে এসে লাগল। আমি আমার সর্বশক্তি দিয়ে নিজেকে সরিয়ে নিলাম। রঞ্জন, আপনি যান, আমি আর পারছি না। আমার গলা কাঁপছিল। রঞ্জন আমাকে ছেড়ে দিল, কিন্তু তার চোখে মুখে একরাশ হতাশা। সে বলল, মাসিমা, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি কেবল আপনার মনের কথাগুলোই বলতে চেয়েছিলাম। যদি কখনো আপনার মনে হয় আমাকে ডাকতে পারেন। রঞ্জন চলে গেল, কিন্তু সে যা রেখে গেল তা আমার মনে গেঁথে রইল। এক তীব্র রোমাঞ্চ, এক নিষিদ্ধ আকর্ষণের আগুন। পরের দিনগুলোতে রঞ্জন আর আগের মতো আসত না, কিন্তু মাঝে মাঝে ফোন করত।
অরিন্দমের বীমা সংক্রান্ত নানা বাহানায়, কিন্তু প্রতিবারই তার কথায় থাকত এক অব্যক্ত আমন্ত্রণ। আমি বুঝতাম সে আমার জন্য অপেক্ষা করছে। একদিন অরিন্দম রাতে বাড়ি ফিরতে দেরি করবে বলে জানিয়ে দিল। আমি একা। হঠাৎ করেই রঞ্জনের কথা মনে পড়ল। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ফোনটা হাতে নিলাম। ভাবলাম ফোন করব কি করব না, আমার কি উচিত, কিন্তু আমার মন আমাকে জোর করছিল। অবশেষে আমি ফোন করলাম। হ্যালো রঞ্জন। ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত স্বর। মাসিমা, কি মনে করে? অরিন্দম তো আজ ফিরতে দেরি করবে। হ্যাঁ তাই ভাবছিলাম, যদি তোমার খুব জরুরি কাজ না থাকে তবে একবার আসতে পারো। আমার গলার স্বর আমি নিজেই চিনতে পারছিলাম না। ওপাশ থেকে কিছুক্ষণের নীরবতা, তারপর রঞ্জনের গলার স্বর ভেসে এলো। মাসিমা, আমি আসছি, আপনি রেডি থাকুন। আমার শরীর কেঁপে উঠল। আমি জানি আমি এক চরম ভুল করতে চলেছি, কিন্তু এই মুহূর্তে আমার সকল প্রতিরোধ ভেঙে গেছে। কিছুক্ষণের মধ্যেই দরজায় কড়া নাড়ার শব্দ। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি বিছানায় গিয়ে বসলাম। দরজা খুলতেই রঞ্জন দাঁড়িয়ে, তার চোখে সেই পুরনো আগুন। সে আমার দিকে তাকিয়ে হাসল। মাসিমা, আপনি আমায় ডেকেছেন? আমি কেবল মাথা নাড়লাম। রঞ্জন আমার দিকে এগিয়ে এলো, তার প্রতিটি পদক্ষেপে এক অজানা উত্তেজনা। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। মাসিমা, আজ আপনি আমার। আমার শরীর জমে গেল, কিন্তু আমার মনের গভীরে এক অদ্ভুত আনন্দ। এই নিষিদ্ধ সম্পর্কের শুরুটা এখানেই। একটা ছোট্ট ঘরে দুটো অচেনা মানুষের মধ্যে গড়ে ওঠা এক তীব্র আকর্ষণ, যা সমাজ সংসার কোনো কিছুর তোয়াক্কা করে না। ঠিক সেই মুহূর্তে দরজায় আবার কড়া নাড়ার শব্দ। কে? অরিন্দম। রঞ্জন চমকে উঠল, আমিও। কে এই আগন্তুক? এই উত্তেজনার মুহূর্তে কে এসে হাজির হলো? রঞ্জন কি পারবে লুকোতে? আমি কি পারবো সামলাতে? জানতে হলে শুনতে থাকুন আমার পরের পর্ব। আর হ্যাঁ, যারা আমার আইএমও নাম্বারটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আমি পরের পর্ব নিয়ে আসব। সবাই ভালো থাকবেন।